السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আমরা লেসন থ্রি আজকের শেষ পর্ব। এর আগে আমরা তিনটা পর্বে লেসন থ্রির গ্রামার, এক্সারসাইজ, ব্যবহার, বিভিন্ন অংশ আলোচনা করে করে পড়েছি। তো এখানে আজকে আমরা চতুর্থ পর্বে লেসন থ্রির আবার একটু রিভিশন করব। এখানে আমরা শিখেছিলাম সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি। ইসমুত তাফদীল, ইসমুত তাফদীল, ইসমুত তাফদীলের প্যাটার্নটা হলো আফআলু। আফআলু এই প্যাটার্নে ইসমুত তাফদীল গঠিত হবে। আফআলু, আফআলু, আফআলু। তো যেমন এখানে আমরা যদি কাফ বা রা থেকে মানে আকবারু, আসগারু, এগুলো আমরা পড়েছিলাম। কাবীরুন, আকবারু, أكبر. সগীরুন, أصغر. আসগারু। মাশাআল্লাহ। একইভাবে ইসমুত তাফদীলের এক্সাম্পল আমরা শিখেছিলাম। কাবীরুন ইসমুত তাফদীল أكبر. أكبر. আকবারু। মাশাআল্লাহ। এরপরে যদি আমরা বলি জ্ঞানী, আলিমুন, এর বহুবচন ইসমুত তাফদীল সবচেয়ে সর্বাধিক জানেন যিনি, সবচেয়ে জানতা, সব জানতা কি হবে? أعمل. أعمل. أعلم. আ'লামু, আ'লামু, আ'লামু। মাশাআল্লাহ। এরপরে বেশি লম্বা তবিলুন, এখান থেকে সবচেয়ে বেশি লম্বা বা তুলনামূলক বেশি লম্বা কি হবে? أطمال. أطول. আতওয়ালু, আতওয়ালু। মাশাআল্লাহ। বেশি সহজ, সবচেয়ে সহজ কি হবে? أسهل. আসহালু, আসহালু। মাশাআল্লাহ। এরপরে বলেন তো সবচেয়ে সুন্দর, জামিলুন, أجمل. أجمل. আজমালু। মাশাআল্লাহ, আজমালু। এরপরে হলো সবচেয়ে পরিষ্কার, أنظف. আনযাফু। মাশাআল্লাহ। এরপরে বলে তো সবচেয়ে উত্তম, أحسن. أحسن. আহসানু। মাশাআল্লাহ। এরপরে আমরা যদি বলি সবচেয়ে সম্মানিত বা উদার, দয়াবান, أك- أكرم. أكرم. আকরামু। মাশাআল্লাহ, কারীমুন, আকরাম। কারীমুন, আকরামু। মাশাআল্লাহ। এরপরে বলেন তো যদি আমি বলি অনেক বেশি, সবচেয়ে বেশি, أكثر. أكثر. আকসারু। মাশাআল্লাহ। তো এভাবে হাকিমুন, সবচেয়ে জ্ঞানী, أحكم. প্রজ্ঞাময়, أحكم. أحسن. কামু, কামু। মাশাআল্লাহ। এরপরে আযীমুন, এখান থেকে যদি ইসমুত তাফদীল বানাই কি হবে? أعظم. 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 আযমু। মাশাআল্লাহ। এরপরে হলো সবচেয়ে নিচে, সাফিলুন মানে নিচে, আর সবচেয়ে নিচে أسفل. 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 আসফালু, আসফালু। মাশাআল্লাহ। এরপরে রাখিসুন, সস্তা, সবচেয়ে সস্তা, أرخص. أرخص. আরখাসু, আরখাসু, সবচেয়ে সস্তা। মাশাআল্লাহ। এরপরে আমরা ওয়াসিউন, প্রশস্ত, সবচেয়ে বেশি প্রশস্ত, أوسع. أوسع. أو. আউসাউ, আউসাউ। মাশাআল্লাহ। এরপরে শাহিরুন, ফেমাস, প্রসিদ্ধ, সবচেয়ে أشهر. আশহারু। মাশাআল্লাহ, শাহিরুন, আশহারু। أشهر. কাদিমাতুন, পুরনো, সবচেয়ে পুরনো, أقدم. আকদামু। মাশাআল্লাহ। এরপরে কঠিন, সাবুন, কঠিন, সবচেয়ে কঠিন, أصعب. আসআবু। রাইট, আসআবু, সবচেয়ে কঠিন। এরপরে সাবুন, আসআবু, সবচেয়ে কঠিন আমরা করলাম।
ইসমুত তাফদীল যখন মিন দিয়ে ব্যবহার হবে তখন এটা কম্পারেটিভ ডিগ্রি বোঝাবে। আমাদের গত ক্লাসেই ছিল ইসমুত তাফদীল যখন মুদাফ হয়ে ব্যবহার হবে, যে মুদাফ, তখন এটা সুপারলেটিভ ডিগ্রি বোঝাবে। কম্পারেটিভ ডিগ্রির মধ্যে যেমন আমরা যদি পড়ি হাশিম উসমানের চাইতে লম্বা, বলেন তো আরবি বলেন তো। هاشم أطول من عثمان. মিন উসমান। উসমান, মাশাআল্লাহ, আতওয়ালু মিন উসমান। عثمان বলেন কায়রো রিয়াদের চাইতে বড়। طهيرة كبيرة. আল طهيرة কাহিরাতু أكبر من رياض. মিনার রিয়াদি, মাশাআল্লাহ। এই হোটেলটা ওইটার চাইতে هذا বেশি الفندق পরিষ্কার। هذا الفندق أنظف من ذاك. মাশাআল্লাহ, হাদাল ফুনদুকু আনযাফু মিন যাকা। এরপরে আমরা যদি বলি আরবি ভাষা ফ্রেঞ্চ ভাষার চাইতে সহজ। আল লুগাতুল আরাবিয়্যাতু أسهل من اللغة الفارسية. মিনাল লুগাতিল ফ্রান্সিয়্যাতি, মাশাআল্লাহ। এরপরে আল্লাহু আকবার। আমরা পড়েছিলাম সুপারলেটিভ ডিগ্রির শব্দগুলো আসলে মুদাফ হয়ে ব্যবহার হবে। তো এখানে আমরা বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তো এখানে আকবার এটা কি মুদাফ? نعم مضاف. الله الله أكبر. الله মুদাফ হইলে مهم. মুদাফ ইলাই কোথায়? আসলে এটা মুদাফ না, তাই না? মুদাফ না, এটা মুদাফ না, আসলে এটা মিন সহই ব্যবহার হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার সাথে তো কোনো তুলনা হয় না, তাই না? আল্লাহ তাআলার সাথে কোনো তুলনা হয় না, তিনি হলেন তুলনাহীন, এজন্য সুপারলেটিভ অর্থ এখানে আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। মোহাম্মদ একজন ভালো ছাত্র, আমি যদি বলি মোহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, তাহলে কি হবে? মুহাম্মাদুন আহসানু তালিবিন ফিল ফাসলি। ফিল ফাসলি। তো এই যে এখানে আহসানু, এই আহসানুটা হলো মুদাফ। আহসানু তালিবিন ফিল ফাসলি। তারপরে আমরা যে আমিনাতু তালিবাতুন সাগীরাতুন, আমি যদি বলি আমিনা স্কুলের মধ্যে সবচেয়ে ছোট ছাত্রী। আমিনাতু আসগরু তালিবাতিন ফিল মাদ্রাসাতি। আসগারু তালিবাতিন ফিল মাদ্রাসাতি। আসগারু তালিবাতিন, মাশাআল্লাহ। এরপরে আমরা আসি আরো কিছু বাক্য পড়ব। যেমন আমাদের বাসায় এটি সবচাইতে ছোট রুম, কি হবে? হাযিহিল গুরফাতু আসগরু আসগরু البيت. গুরফাতিন গুরফাতিন ফি বাইতিনা। ফি বাইতিনা। হাদিহি আসগারু গুরফাতিন ফি বাইতিনা। এটা আমাদের বাসায় সবচাইতে ছোট রুম। হাদিহি আসগারু গুরফাতিন ফি বাইতিনা। বলেন এটা হলো কিতাবের মধ্যে সবচাইতে সহজ পাঠ। হাযা আসহালু أسهل দারস الدرس ফিল في কিতাবি। الكتاب. হাযা আসহালু দারসিন ফিল কিতাবি। এটি বইয়ের মধ্যে সবচাইতে সহজ পাঠ। আসহালু দারসিন ফিল কিতাবি। মোহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র। محمد أحسن طالب في الفصل. আহসানু তালিবিন ফিল ফসলি। মুহাম্মাদুন আহসানু তালিবিন ফিল ফসলি। এরপরে আমরা এখানে ইন্নার সিস্টার্স দুইটা পড়েছিলাম, একটা হলো কাআন্না, কাআন্না মানে যেন, লাকিন্না, লাকিন্না মানে কিন্তু। কিন্তু
কাআন্না বা লাকিন্না এই দুইটা শব্দ আমরা পড়েছিলাম। তো এখানে লাকিন্না দিয়ে পড়েছিলাম আত-তুল্লাবু কাসীরুন আল ফাসলু সাগীরুন। এর বাদে যদি আমরা লাকিন্না যুক্ত করি তাহলে বাক্যটা কেমন হবে? الطلاب كثير لكن الفصل صغير। মাশাআল্লাহ, লাকিন্নাল ফাসলা সাগীরুন, কিন্তু ক্লাসটা হলো ছোট। তো এই যে লাকিন্না, এটা ইন্নার মতোই, তার ইসমু ইন্না বা ইসিমটাকে মানসুব منصوب করে। করে দেয়। লাকিন্না দিয়ে আমরা বাক্য দুইটা সংযুক্ত, যেমন মুহাম্মাদুন তাবিলুন হামিদুন কাসীরুন। তো এখানে محمد লাকিন্না যুক্ত করে طويل বলেন তো। لكن حامدا قصير قصير। লাকিন্না হামিদান কাসীরুন। তো এটা বলেন আমিনাতু মুজতাহিদাতুন উখতুহা কাসলান। آمنة مجتهد لكن أختها كسلى। উখতু হবে নাকি উখতা? أختها سوري أختها লাকিন্না উখতাহা কাসলা। كسلى। একদম। চুপ, একদম। তুমি যে মেসেজে কথা বলো, লাকিন্না উখতাহা কাসলা। লাকিন্নার মতোই আরেকটা শব্দ হলো কাআন্না। মান হাদাল ফাতা, যদি বলো মান হাদাল ফাতা, ইনি কে? কাআন্নাহু আখুকা, এই যুবকটি কে, বালকটি কে, যেন সে তোমার ভাই। তো উল্টায় দিলে মান হাদি তিফলাতু, এই মেয়ে বাচ্চাটি কে? কান্নাহা উখতুকা, যেন সে তোমার বোন। তাহলে কান্না অর্থ হলো যেন, যেন সে, কান্নাহু যেন সে, কান্নাহা মুয়ান্নাস করে। তো কান্না ব্যবহার করে নিচের বাক্যগুলো, যেমন আমি যদি বলতে চাই যেন সে একজন নতুন শিক্ষক, كأنه مدرس جديد। তারপরে আনতি উখতু মারিয়ামা, أنت كأنك أخت مريم। যেন তুমি মারিয়ামের বোন। কান্নাকি উখতু মারিয়ামা। তো আদাদ মাদুদ আমরা শিখেছিলাম, গণনা করার নিয়ম। গণনার নিয়মের মধ্যে আমরা বলেছিলাম সংখ্যাটাকে বলে আদাদ, আর যাকে গণনা করা হয় সেটা হচ্ছে মাদুদ। আদাদ মাদুদের মধ্যে আমরা 11 থেকে 20 পর্যন্ত গণনার নিয়ম পড়েছিলাম। 11, 12 গণনার নিয়ম এক: ইসনা আশারা, আহাদ আশারা, ইসনা আশারা, সালাসা আশারা, আরবাত আশারা, খামসাত আশারা, সিত্তাত আশারা, সাবআত আশারা, সামানিয়াত আশারা, তিসাত আশারা, আশরুন। إحدى عشرة، اثنتا عشرة، ثلاث عشرة، أربع عشرة، خمس عشرة، ست عشرة، سبع عشرة، ثمانية عشرة، تسع عشرة، عشرون। তো 11, 12-র ক্ষেত্রে আমরা পড়েছিলাম আলাদা সংখ্যাই লাগে না, শুধুমাত্র 11, 12-র ক্ষেত্রে মাদুদটা এক বচন মানসুব হবে, মাদুদ এক বচন মানসুব। আর আদাদ উভয়টাই, উভয়ের অংশই মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে। এটা হচ্ছে 11, 12, 11, 12। তবে এই সবগুলোই ফাতার উপরে মাবনি, সবগুলোই সবসময় ফাতা হবে। 12 সংখ্যাটা একটু ব্যতিক্রম। 12-র মধ্যে আমরা প্রথম অংশটা পাবো পরিবর্তন হবে, অর্থাৎ প্রথম অংশটা মু'রাব। ইসনা আশারা, ইসনাতা আশারা, অর্থাৎ এর মধ্যে শেষে নুনটা, নুনটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। ওই যে ইসনানি ইসনাতানি ছিল, এর মধ্যে নুন বিলুপ্ত হয়ে যাবে, ইসনা আশারা, ইসনাতা আশরাতা।
11 12-র মধ্যে আমরা মাদুদ একবচন মানসুব, আদাদের উভয় অংশ মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে। যেমন আহাদা আশারা তালিবান, ইহদা আশরাতা তালিবাতান, হ্যালো। ইসনা আশারা তালিবান। এটার মুয়ান্নাস রূপটা হবে ইসনাতা আশরাতা তালিবাতান, ইসনাতা আশরাতা তালিবাতান। 13 থেকে 19 পর্যন্ত গণনা করার ক্ষেত্রে 13 থেকে 19 মাদুদটা সবসময় একবচন মানসুব, আর আদাদের প্রথম অংশটা বিপরীত হবে, দ্বিতীয় অংশটা মিল থাকবে। মাদুদ আর আদাদ দ্বিতীয় অংশ মিল, প্রথম অংশ বিপরীত। এই যে যেমন সালাসাতা আশারা তালিবান, এই দেখেন তালিবানের সাথে মিল আছে আশারা, প্রথমটা সালাসাতা বিপরীত। খামসাতা আশারা তালিবান, সালাসা আশরাতা তালিবাতান, এখানে দেখেন তালিবাতান আশরাতা দুইটা মিল আছে, প্রথমটা বিপরীত। খামসা আশরাতা তালিবাতান, এখানেও একই রকম। এবার 20 থেকে 90 পর্যন্ত দশক সংখ্যাগুলো ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, এই সবগুলো হচ্ছে দশক সংখ্যা। দশক সংখ্যার ক্ষেত্রে শুধু মাদুদটা একবচন মানসুব করে নিয়ে আসবো, মাদুদ একবচন মানসুব, মাদুদ একবচন মানসুব। এর মধ্যে মাদুদ বিবেচনায় আদাদ, এই দশক সংখ্যাগুলোর মধ্যে কোনো পরিবর্তন নেই, সবসময় একই রকম হবে। তবে এই মাদুদ গুলো মারফু অবস্থায় থাকবে ইশরুনা, আরবাউনা, খামসুনা, শেষে ওয়াও নুন। মানসুব এবং মাজরুর অবস্থায় শেষে হয়ে যাবে ইয়া নুন। মানসুব মাজরুর অবস্থায় শেষে হয়ে যাবে ইয়া নুন। ইশরিনা, সালাসিনা, আরবাইনা, এরকম হয়ে যাবে। তো গণনার নিয়ম একই, মাদুদ একবচন মানসুব, শুধু এটুকু হলেই হবে, মাদুদ একবচন মানসুব। তো আমরা একটু যদি এখানে কথায় রূপান্তরিত করি, যে ইউসুফ আলাইহিস সালাম 11টি তারকা দেখেছেন স্বপ্নে। أحد عشر كوكبا. মাশাআল্লাহ, রাআ ইউসুফ আলাইহিস সালাম আহাদ আশারা কাওকাবান। তাহলে নিয়মটা কি? উভয়টাই আদাদের উভয় অংশই মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে। কাম ফুনদুকান ফি হাদা শারি'i, এই রাস্তায় কয়টা হোটেল আছে? বলতেছে এর মধ্যে 13টা হোটেল আছে। ফিহি, ثلاثة ثلاثة عشرة. ফিহি সালাসাতা আশারা ফুনদুকান। তো এখানে দ্বিতীয়টা মিল আছে, প্রথমটা বিপরীত। দ্বিতীয়টা মিল আছে, প্রথমটা বিপরীত। সালাসাতা আশারা ফুনদুকান। এরপরে ফি হাযিহিল মাদিনাতি, এই শহরে রয়েছে 14টা মসজিদ। এই শহরে 14টা মসজিদ আছে। কি হবে? ফি হাযিহিল মাদিনাতি আরবাআতা أربعة আশারা عشرة. মসজিদান, আরবাআতা আশারা মসজিদান, 14টা মসজিদ আছে। আমি যদি বলি এই বইটার মধ্যে 20টি লেসন আছে, ফিহাদাল কিতাবি 20. ইশরুনা দারসান। ইশরুনা এটা মারফু যেহেতু, এই জন্য ইশরুনা হয়ে গেছে। এরপরে বছরে 12 মাস আছে, ফিসানাতি اثنا عشر. ফিসানাতি ইসনা আশারা শাহরান, ইসনা আশারা শাহরান। 10 নাম্বার এক্সারসাইজ, এখানে ফাইলুন প্যাটার্নে বিভিন্ন শব্দগুলো হয়েছে। তো এই যে সাদিসুন, সাবিউন, সামিনুন, তাসিউন, আশিরুন,
এগুলোকে অর্ডিনাল নাম্বার বলে। অর্ডিনাল নাম্বার অর্থাৎ এগুলো সবসময় মাদুদের নাত হিসাবে ব্যবহার হয়। মাদুদের নাত হিসাবে ব্যবহার হয়। যেমন আদ-দারসু সালিসু, এই যে সালিসুটা হলো আদ-দারসু এর নাত। এরপরে আল গুরফাতু সালিসাতু, এর তৃতীয়। প্রথম পাঠ আদ-দারসুল আউয়ালু, আদ-দারসু সানি, আদ-দারসু সালিসু, আদ-দারসুর রাবিউ। এরপরে আমরা বলবো আদ-দারসুল খামিসু, এভাবে সবগুলো যাবে। الطالبة الأولى، الطالبة الثانية، الطالبة الثالثة، الطالبة الرابعة، الطالبة الخامسة এরকম। তো এখানে হেওয়ারটা আছে। হেওয়ারের মধ্যে বাক্যগুলো আমরা পড়েছিলাম। কাম তালিবান ফি ফাসলিকুম ইয়া আলিয়্যু, অর্থ বলেন তো। হে আলী, طالبا في তোমাদের فصل ক্লাসে ছাত্র কতজন ছাত্র আছে? কাম তালিবান ফি ফাসলিকুম ইয়া আলিয়্যু, ইয়া আলী, তোমাদের ক্লাসে কতজন ছাত্র আছে? আলী বলতেছে ফি ফাসলিনা আরবাআতা আশারা তালিবান, আমাদের ক্লাসে 14 আছে জন ছাত্র আছে। 14 জন ছাত্র। আমাদের ক্লাসে 14 জন ছাত্র আছে। আহমদ, الطلاب في فصلنا أكثر، فيه 19 طالبا، অর্থ বলেন তো। في فصلنا أكثر الطلاب في فصلنا أكثر অনেক বেশি। আমাদের ক্লাসে ছাত্র অনেক বেশি। বেশি। في الطلاب في 19 فصلنا أكثر, আমাদের ক্লাসে ছাত্র তুলনামূলক বেশি। কেন? ফিহি 19 তালিবান, তার মধ্যে 18 না 19? 19 জন ছাত্রী আছে। 19 ফিহি জন। 19 তালিবান। আহমদ, ইয়া আলী, মা ইসমু তালিবিল জাদিদ, নতুন ছাত্রটার নাম কি? আল্লাযী জাআ আমসি, যে গতকাল এসেছে। গতকাল এসেছে যে নতুন ছাত্রীটি, তার নাম কি? নতুন ছাত্রটির নাম কি? আলী বলতেছে ইসমুহু উসামাতু, তার নাম উসামা। উসামা, তার নাম হচ্ছে উসামা। আহমদ হুয়া তাবিলুন জিদ্দান, সে অনেক লম্বা। হুয়া তাবিলুন জিদ্দান আলাইসা কাযালিক, ইজন্ট ইট, অর্থাৎ এরকম নয় কি বিষয়টি? উত্তর দিচ্ছে আলী, বালা, হ্যাঁ, হুয়া তাবিলুন জিদ্দান ওয়ালাকিন হামিদান আতওয়ালু মিনহু, হ্যাঁ, সে অনেক লম্বা, কিন্তু হামিদ তার চাইতেও তুলনামূলক বেশি লম্বা। ওয়ালাকিন্না হামিদান আতওয়ালু মিনহু, তাহলে লাকিন্না এই শব্দটা কি? সিস্টার্স অফ ইন্না, তার ইসমু ইন্নাটাকে মানসুব করে দেয়, তাই না? এই জন্য দেখেন লাকিন্না হামিদান, এই যে হামিদান, এটা মানসুব হলো কেন? লাকিন্নার ইসিম হওয়ার কারণে, তাই না? লাকিন্না এর ইসিম হওয়ার কারণে। লাকিন্নাটা যেহেতু সিস্টার্স অফ ইন্না, এই লাকিন্নার ইসমু ইন্না হচ্ছে হামিদান। এই যে লাকিন্নার ইসিম, তাহলে লাকিন্নার ইসিমটা কি? মানসুব। লাকিন্না হামিদান আতওয়ালু মিনহু। আলী, ইন্নাহু আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা, নিশ্চয়ই সে আমাদের ক্লাসে সবচাইতে লম্বা। লম্বা ছাত্র। আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা, ওয়ামান আতওয়ালু তালিবিন ফি ফাসলিকুম, ওয়ামান আতওয়ালু তালিবিন ফি ফাসলিকুম, তোমাদের ক্লাসের সবচাইতে লম্বা ছাত্রটি হুম। কে? এখন আহমদ উত্তর দিচ্ছে আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা ইব্রাহিম, হুম। আমাদের ক্লাসে সবচেয়ে লম্বা হচ্ছে ইব্রাহিম। আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা ইব্রাহিম। আলী, আদাফতারুকা হাদা ইয়া আহমেদ, আহমদ, এটা কি তোমার খাতা? আদাফতারুকা হাদা ইয়া আহমেদ, ইন্না খাত্তাকা জামিলুন জিদ্দান,
ইন্না খাত্তাকা, নিশ্চয়ই তোমার হাতের লেখা, ইন্না খাত্তাকা জামিলুন জিদ্দান, খুব সুন্দর, মাশা আল্লাহ, ইন্না খাত্তাকা জামিলুন জিদ্দান, মাশা আল্লাহ। আহমেদ, শুকরান ইয়া আলী, আলী ধন্যবাদ। খাত্তি জামিলুন ওয়া খাত্তুকা আজমালু, খাত্তি জামিলুন, তোমার আমার লেখা সুন্দর, ওয়া খাত্তুকা আজমালু, তোমার হাতের লেখা তুলনামূলক আরো বেশি সুন্দর, ওয়া খাত্তুকা আজমালু। আলী, মান হাযাল ফাতা আল্লাযী মা'আকা ইয়া আহমাদু কান্নাহু আখুকা, মান হাযাল ফাতা, এই যুবকটি কে, আল্লাযী মা'আকা, যে তোমার সাথে আছে হে আহমদ, কান্নাহু আখুকা, যেন সে তোমার ভাই, ভাই, কান্নাহু আখুকা। তো এখানে কান্না, এটাও সিস্টার সফিন না, তাই না? নাম হুয়া আখি শাকীকু, সে উত্তর দিচ্ছে নাম, হ্যাঁ, হুয়া আখি, সে আমার ভাই, আর শাকীক, শাকীক মানে সহোদর, সে আমার আপন ভাই। আকবারু মিনকা আম আসগারু, আকবারু মিনকা হুয়া আম আসগারু, সে কি তোমার বড় নাকি ছোট? তো সে বলতেছে হুয়া আসগারু মিন্নি, সে আমার ছোট, ছোট। হুয়া আসগারু মিন্নি, সে আমার ছোট। আলী, ফি আই মাহজাইন আনতা ইয়া আখি, হে ভাই তুমি কোন, মাহজাউন, মাহজাউন মানে হলরুম, তুমি কোন হলরুমে থাকো? ফি আই মাহজাইন, মাহজাউন মানে ছাত্রাবাস, তুমি কোন ছাত্রাবাসে থাকো? আনা ফিল মাহজাইল খামিসি, সে বলতেছে আমি পঞ্চম ছাত্রাবাসে থাকি। তাহলে এই যে এখানে খামিসুন শব্দটা আছে, এটা কি, কি বলে, কোন ধরনের নাম্বার? অর্ডিনাল। অর্ডিনাল নাম্বার, রাইট। এই নাম্বারগুলো পূর্বের শব্দের কি হবে, মুদাফ, নাত, মুদাফ ইলাই? না। মুদাফ হওয়ার তো চান্সই নাই, তাই না? নাত, এটা ফিল মাহজাইল খামিসি, এই যে আল খামিসি, ফিল মাহজাইল খামিসি, তাহলে আল খামিসি ফিল মাহজাই, আল মাহজাই আল খামিসি, 100% মিল আছে না? তো এটা হলো নাত। আনা ফিল মাহজাইল খামিসি, আমি পঞ্চম ছাত্রাবাসে থাকি। ওহুয়া বাঈদুন জিদ্দান, সে আহ, সেটা অনেক দূরে, আনিল মাদ্রাসাতে, মাদ্রাসা থেকে, সেটা মাদ্রাসা থেকে অনেক দূরে। ওয়াহুয়া বাঈদুন জিদ্দান আনিল মাদ্রাসাতি। এখন আলী বলতেছে আনা ফিল মাহজাই সামিনি, আমি থাকি অষ্টম ছাত্রাবাসে। ওহুয়া আবআদু মিন মাহজাইকুম, ওহুয়া আর সেটা, আবআদু তুলনামূলক আরো বেশি দূরে, মিন মাহজাইকুম তোমাদের ছাত্রাবাস থেকে, অর্থাৎ এটা তোমাদের ছাত্রাবাস থেকে আরো দূরে। ওহুয়া আবআদু মিন মাহজাইকুম। আইয়ুহুমা আহসানু, বলতেছে দুইটার কোনটা বেশি সুন্দর, আইয়ুহুমা আহসানু, উত্তর দিচ্ছে আল মাহজাউল খামিসু আহসানু, পঞ্চম ছাত্রাবাসটা বেশি সুন্দর, আল মাহজাউল খামিসু আহসানু, পঞ্চম ছাত্রাবাসটা তুলনামূলক বেশি সুন্দর। আলী, কেন? ফাইন্না গুরাফাহু আওসাউ, কেননা এর রুমগুলা তুলনামূলক বেশি প্রশস্ত। ওয়া নাওয়াফিদাহু আকবারু, এবং এর জানালাগুলা তুলনামূলক বেশি বড়। ওয়া মারাহিদাহু আনদাফু, এই যে মিরহাদুন মারাহিদ অর্থ হলো টয়লেট, এর টয়লেট গুলো, এর ওয়াশরুম গুলো, আনজাফু তুলনামূলক বেশি
পরিষ্কার। ওয়াসসুরুর আল্লাতী ফীহি আজমালু, এবং এর মধ্যে যে বেডগুলো আছে, বিছানাগুলো আছে, সেগুলো তুলনামূলক বেশি সুন্দর। ওয়াসসুরুর আল্লাতী ফীহি আজমালু, এবং এর মধ্যে যে বিছানাগুলো আছে সেগুলো বেশি সুন্দর। তো এখানে এই বাক্যটা আবার পড়ি, ফাইন্না গুরাফাহু আওসাউ, কারণ তার রুম গুলো তুলনামূলক বেশি প্রশস্ত। ওয়া নাওয়াফিদাহু আকবারু, তার জানালাগুলো তুলনামূলক বেশি বড়। ওয়া মারাহিদাহু, এবং তার ওয়াশরুম গুলো আনজাফু, তুলনামূলক বেশি পরিষ্কার। ওয়াসসুরুর আল্লাতী ফীহি আজমালু, এবং তার মধ্যে যে বিছানাগুলো আছে সেগুলো বেশি সুন্দর। ওয়াসসুরুর আল্লাতী ফীহি আজমালু। এখানে কনভারসেশনের দুইটা এক্সারসাইজ আছে যেগুলো হেওয়ার রিলেটেড। আমি যদি বলি কাম তালিবান ফি ফাসলি আহমাদা, আহমদের ক্লাসে কতজন ছাত্র আছে, উত্তর কি হবে? 19 জন ছাত্র আছে। বলেন তো, ফি ফাসলিহি তিসআতা আশারা তালিবান, ফি ফাসলিহি তিসআতা আশারা তালিবান, তার মধ্যে আছে 19 জন ছাত্র। কাম তালিবান ফি ফাসলি আলিয়িন, আলীর ক্লাসে কতজন ছাত্র আছে? في فصلنا 14 في طالبا. فصله 14 طالبا، في فصله তার ক্লাসরুমে আছে 14 তালিবান, 14 জন ছাত্র। 14 তালিবান। মান আতওয়ালু তালিবিন ফি ফাসলি আহমাদা, আহমদের ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্রটির নাম কি? লম্বা ছাত্রটি কে? ইব্রাহিম। তাহলে বলেন তো, আতওয়ালু তালিবিন ফি ফাসলিহি, এই যে সবচেয়ে, তার ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্রটি হলো ইব্রাহিম। তারপরে ওমান আতওয়ালু তালিবিন ফি ফাসলি আলিয়িন, আলীর ক্লাসে সবচেয়ে লম্বা কে? হামিদুন আতওয়ালু তালিবিন ফি ফাসলিহি, তার ক্লাসে সবচেয়ে লম্বা হচ্ছে হামিদ। 2 নম্বর এক্সারসাইজ, টিক চিহ্ন দিতে হবে। কারেক্ট সেন্টেন্সের পাশে টিক চিহ্ন দিব এবং ইনকারেক্ট সেন্টেন্স ক্রস দিব। আত-তালিবুল জাদিদুল্লাযী জাআ আমসি ইসমুহু উসামাতু, অর্থ বলে, অর্থ খেয়াল করে বলেন, এটা টিক চিহ্ন হবে নাকি ক্রস? ها؟ الطالب الجديد الذي جاء أمس اسمه أسامة، অর্থাৎ যেই নতুন ছাত্রটি গতকাল এসেছে তার নাম উসামা। সঠিক নাকি ভুল? সঠিক। হুম, সঠিক। এটা সঠিক, এটা সঠিক, রাইট। হামিদুন ফি ফাসলি আহমাদা, হামিদ আহমদের ক্লাসে। সঠিক নাকি ভুল? হুম, না ভুল। এটা ভুল, সে হলো আলীর ক্লাসে, তাই না? এরপরে আলী বলেন ক্লাসের আল লম্বা ছাত্র। মাহজাউ সামিনু গুরাফুহা আওসাউ, অষ্টম ছাত্রাবাসের রুমগুলো বেশি প্রশস্ত। সঠিক নাকি ভুল? ভুল। ভুল। এরপর আল মাহজাউ সামিনু আবআদু মিনাল মাহজাইল খামিসি, সঠিক নাকি ভুল? আল মাহজাউ সামি আবাদু মাহজাউল খামসি। মিনাল মাহজাইল খামিসি, এটা সঠিক, তাই না? সঠিক। সঠিক। তো আলহামদুলিল্লাহ আমাদের 3 নম্বর শেষ হলো। 3 নম্বর লেসনের মধ্যে হেওয়ার এক্সারসাইজ গুলো আমরা একটু ভালো করে পড়বো। তার মানে মেইনলি আমরা পড়লাম হলো ইসমুত তাফদীল, তাই না? ইসমুত তাফদীল, ইসমুত তাফদীল আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ। এটা মিন দিয়ে ব্যবহার হলে কম্পারেটিভ অর্থ দিবে, আর যদি মুদাফ হয়ে ব্যবহার হয় তখন এগুলো সুপারলেটিভ অর্থ দিবে। মিন এবং আল, এই দুইটা খেয়াল রাখতে হবে। আর আমরা শিখলাম হলো অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার গুলো ফাইলুন প্যাটার্নে হয়, ফাইলুন, সাদিসুন, সাবিউন, সামিনুন, সাদিসুন, আশিরুন, এরকম। আর অর্ডিনাল নাম্বার গুলো সংখ্যায় নাত হবে। আর এখানে আমরা শিখেছিলাম এই যে 11, 12, 13 থেকে 19 গণনার নিয়মগুলো।
11 12-র মধ্যে মাদুদটা একবচন মানসুব, আর আদাদের উভয় অংশ জেন্ডারের সাথে মিল থাকবে। আর 13 থেকে 19-এর মধ্যে দ্বিতীয় অংশটা মিল থাকবে, প্রথম অংশটা বিপরীত হবে। খালাস। আর 20 থেকে দশক সংখ্যাগুলোতে কোনো পরিবর্তনই নেই, একরকম, তাই না? তো এই ছিল মোটামুটি আমাদের 13 নম্বর লেসন, কি বলে 3 নম্বর লেসনের পড়া। এটা আজকে আমাদের 9 নম্বর পড়বো না, ক্লাস আজকে ক্লাস 9 হবে এটা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। কারো কিছু প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।